যেহেতু এখানে যেহেতু নতুন আসছি তো অবশ্যই পরিবেশটা এনজয় করবো। তাই সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে গাছের ছাওয়া, তারপর হচ্ছে কি এই ঠান্ডা বাতাস। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, এখন আমি রয়েছি মূলত নদীর পাড়ে গাইজ। এমন একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ এখন আছি গাইজ, কি বলবো আপনাদের। খুব ভালো লাগতেছে এই পরিবেশটা। আমি যখনই মূলত আমাদের বাসা থেকে একটু দূরে কোথাও যাই তো সবার আগে আমি এই প্লেসটাতে আসার চেষ্টা করি, ঠিক আছে, সবসময় চেষ্টা করি। কারণ হচ্ছে গিয়ে গাইস, এই পরিবেশটা আমার কাছে ভীষণই ভালো লাগে, কারণ এরকম মনোমুগ্ধকর পরিবেশ খুবই কমই দেখা যায়। এখান থেকে মূলত একটা রাস্তা আসছে এবং রাস্তাটা ওই সামনে গিয়ে শেষ হয়ে গেছে। এখন আমি মূলত এখানে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে এখানে থেকে না ভিডিও শ্যুট করা যায় বা এখানে একটু বসে আড্ডা দেওয়া যায়। দেখুন, আমরা কিন্তু এই যে পাতা দেখতে পাচ্ছেন এখানে বসেছিলাম, তারপরে গিয়ে আমরা এই যে এইখানে বসেছিলাম, এই যে দেখুন আমরা কিন্তু এইখানেও বসেছিলাম এই যে। আর এই দিকে রয়েছে গিয়ে কোলা গাইস, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে ক্ষেত। আর ওইদিকে দেখুন গাইস, অনেক কৃষক রয়েছে যারা কাজ করতেছে এবং এইখান থেকে মাঝে মাঝে এই যে ট্রলার দেখতে পাচ্ছেন, ট্রলার যাচ্ছে। এই ভিউটাও বেশ ভালোই লাগে কিন্তু দেখতে। আর বাতাস কি গাইস বলবো, কি বলেন, এত পরিমাণ বাতাস। আসলে কি গরমকালে এরকম গ্রাম্য পরিবেশ কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আমাদের ওখানে তো এরকম পরিবেশ নাই বললেই চলে। তো যেহেতু এখানে যেহেতু নতুন আসছি তো অবশ্যই পরিবেশটা এনজয় করবো, তাই না? তো চলে আসলাম এই বনভাদর এলাকাতে এবং বেশ ভালো লাগতেছে। সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে গাছের ছাওয়া, তারপর হচ্ছে কি এই ঠান্ডা বাতাস। এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে গাইস। তো তার জন্য মূলত এখানে আসা, পরিবেশটা বেশ এনজয় করতেছি। এবং অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের কার কার এরকম গ্রাম্য সাইডের পরিবেশ ভীষণ ভালো লাগে। শহরে তো সবসময় গরম, কিন্তু গ্রাম সাইডে বেশ ভালো এবং আরামদায়ক একটা পরিবেশ, তাই না? তো চলুন, এই ছোট্ট ব্লগটি এখানে রাখছি। দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। আই হোপ আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।